আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কিছু আনন্দময় মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করব। অনেকদিন যাবত হয়ে গেল ঘোরাঘুরি হয় না, তাই বাইরের পরিবেশটা উপভোগ করার জন্য চলে গেলাম জিয়া উদ্যানের উদ্দেশ্যে। আমার বাসা থেকে জিয়া উদ্যান যাওয়ার রাস্তাটা খুবই সহজ, কারণ মেট্রোতে আমি চলে যেতে পারি। এখান থেকে আমার হয়রানি পোহাতে হয় না। সিরিয়ালের জন্য লাইনে দাঁড়ালাম, কিন্তু মেট্রোর কর্তৃপক্ষ আমাকে বলল আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, আপনি টিকিট সরাসরি কাউন্টার থেকে নিতে পারবেন। আমি সরাসরি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার জন্য চলে গেলাম। টিকিট সংগ্রহ করার পরে আমাদের গন্তব্য হচ্ছে বিজয় সরণি। টিকিট নিয়ে রওনা দিলাম স্টেশনের দিকে। লিফটে উঠে যখন চুলগুলো ঠিক করতেছিলাম, তখন দেখে মনে হচ্ছিল আমার চুলগুলো একদম কদম। উপরে উঠে আমরা মেট্রো রেলের জন্য ওয়েট করতেছিলাম। আজকের ওয়েদারটাও ছিল খুব চমৎকার। ফাইনালি চলে এলাম আমাদের গন্তব্যে জিয়া উদ্যান। এখানের পরিবেশটা আসলেই খুব সুন্দর, চারদিকে গাছপালা এবং মনোরম পরিবেশ। এই গেমটা ছিল খুবই অসাধারণ। ক্যানের বোতল তিনটা বলের মাধ্যমে ফেলতে হবে, কিন্তু দুর্ভাগ্যজনক আমি একটা বলও ফেলতে পারিনি। দ্বিতীয়ত চেষ্টা করলো আমার ভাই, সে এক মাইরে দুইটা ফেলে দিল, কিন্তু তৃতীয় নাম্বার বলে একটা ক্যান সে ফেলতে পারলো না। দুর্ভাগ্যজনক। আসলে খেলাধুলা হচ্ছে মনের খোরাক বা বিনোদন। এখন ট্রাই করবে আমাদের বড় ভাই। আমাদের প্রত্যাশা ছিল যে 3 জনের মধ্যে একজন পারলেই হবে। ফাইনালি আমাদের বড় ভাই সে তৃতীয় নাম্বার বলটাও সে লাগিয়ে ফেললো। উইনিং প্রাইজটা ছিল একটা কোক আর একটা 7 আপ। আসলে এখানের পরিবেশটা খুবই সুন্দর, চারদিকে গাছপালা এবং সবুজের ঘেরা একটা মনোরম পরিবেশ। মন ভালো করার জন্য আপনিও চাইলে এখানে আসতে পারেন। আশা করি আপনি গ্রাম্য পরিবেশে কিছুক্ষণ হারিয়ে যাবেন, এটা আমার বিশ্বাস। ভেতরে আছে শ্রদ্ধেয় জিয়াউর রহমানের কবর, সেখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আজকের ওয়েদারটা ছিল খুবই চমৎকার। এখানের পরিবেশটাও ছিল কিছুটা নিরিবিলি পরিবেশ। অনেকেই এখানে সাইকেল নিয়ে আসে। এখানে সাইকেল নিয়ে আসলে ঘুরতে একটু মজা হয়, কারণ হেঁটে সম্পূর্ণ দেখা পসিবল হয় না। নেক্সট টাইম আসলে ভাবলাম আমিও নিজেও সাইকেল নিয়ে আসবো, পুরোটা ঘুরে দেখার জন্য। সাইকেল যদি নিয়ে আসতে চান তাহলে নিয়ে আসতে পারেন, অল্প সময়ে তাহলে পুরোটা ঘুরে দেখতে পারবেন। এখানে সাইকেল চালানোর মজাটাও একটু ভিন্ন রকম। আর সাইকেল চালানো দেখে ম্যাক্সিমাম লোক আমার দিকে তাকিয়েছিল, কারণ এটা তাদের কাছে নতুন। এক পা দিয়ে সাইকেল চালানোটা খুবই কষ্টকর। এটা যে না ইউজ করে না চালায় সে কখনোই বুঝতে পারবে না। আর আমার কাছে যেহেতু এটা ব্যালেন্স সম্পূর্ণ আছে, তাই আমার কাছে এটা কিছুই মনে হয় না। আমার চ্যানেলে আর একটা ভিডিওতে সম্পূর্ণ সাইকেলিং ভিডিও দেওয়া আছে, সেখান থেকে চাইলে কিভাবে এক পা দিয়ে সাইকেল চালানো যায় সবকিছু আপনারা দেখতে পারবেন, শিখতে পারবেন। এবং আপনাদের কাছে যদি ছোট ভাই বা কোনো এমন অবস্থায় লোক থাকে যে হয়তো কোনো ইনজুরি আছে, সে নিজেকে ছোট মনে করে, তো এই ভিডিওটা তাদের জন্য আপনি সেন্ড করতে পারেন, যে এক পা দিয়ে সাইকেল চালানো কোনো ব্যাপার না, যদি ইচ্ছা শক্তি থাকে তাহলেই সম্ভব। এখানের পরিবেশটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর। মন ভালো করার জন্য আপনি চাইলে এখানে আসতেই পারেন। ঘোড়াগুলোর চুল দেখে মনে হলো ঘোড়াগুলোর চুলগুলো সম্পূর্ণ আমার চুলের কার্বন কপি। যাওয়ার আগে ভাবলাম এখানে কার কত জোর আছে একটু পরীক্ষা করা যাক। লাস্টের পাঁচটা আমি দিলাম, কিন্তু প্রপার ভাবে আমি টাইমিং করতে পারলাম না। দিনটা আসলে খুবই এনজয় করলাম। শেষমেশ এখন আমরা এখান থেকে বিদায় নিব। কিছু কেনার মধ্যে আমাদের একটা শপিস কেনা হলো। শপিসটা ছিল আমাদের বড় ভাইয়ের পছন্দের। আমরা খুবই এক্সাইটেড ছিলাম শপিসটার ফাইনাল লুক দেখার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।